দেশের প্রাচীনতম পৌরসভার একটি কিশোরগঞ্জ সদর পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতিতে ভাসছেন ভোটাররা। কাঙ্ক্ষিত উন্নয়ন না পাওয়ায় দলমতের ঊর্ধ্বে থেকে এবার যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট। দীর্ঘদিনের দাবি শহরের বেহাল রাস্তাঘাট, যানজট, জলাবদ্ধতা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি। কি পেলেন না তারই জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত ভোটাররা। তারা পৌরসভার তেমন কোনো কাজ করে নাই, এবার এই যেমন মাথায় রাখিয়া নতুন করিয়া যারা ভালো কাজ করে তাদের বুদ্ধি। কিশোরগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে পারবেন, আমরা দলমতের ঊর্ধ্বে উঠে ওনাকে মেয়র নির্বাচন করবো এবং ওনাকে ভোট দেবো। দেশে দশে জনে যে কাজ করবো তারই আমরা চাই, সৎ লোক চাই। রাত দিন সব জায়গায় প্রার্থীদের বিরামহীন প্রচারণা, ভোটারদের আগাম বিশ্লেষণ, নানা জল্পনা কল্পনার উত্তাপ বেড়েই চলেছে। আর তাতে যেন শীত পিছু হটেছে প্রায় 150 বছরের পুরানো কিশোরগঞ্জ পৌরসভায়। আওয়ামী লীগের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ মিয়া নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সার্বিক উন্নয়ন নিশ্চিত করে কিশোরগঞ্জকে ডিজিটাল শহরে পরিণত করতে চান তিনি। আমাকে ভোট দিয়ে মনোনীত করে তাহলে কিশোরগঞ্জ শহরের সার্বিক উন্নয়ন করে কিশোরগঞ্জ শহরকে ডিজিটাল পৌরসভা হিসেবে সারা বাংলাদেশের সামনে আমি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে 30 তারিখ আমি প্রতিনিধিত্ব করব। ভোট যুদ্ধে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা তার। এই নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তাহলে অবশ্যই আমি বিজয়ী হব। মেয়র পদে সিপিবি বাসদের আরেক প্রার্থী আবুল হাশেম সহ 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 43 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 7 জন প্রার্থী। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা। আচরণবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত, একই সাথে পুলিশ বিভাগ এবং সরকারের অন্যান্য সকল দিক থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি। NTV নিউজ ডেস্ক।